আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটি সকল প্রকার কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বিশেষ করে যারা ইতিমধ্যে কন্টেন্ট মনিটাইজেশন নামক সুরান হরিণটা পেয়েছেন তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং যারা এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা সবাই জানি যে থট অফ বিল্লাল, যিনি কিনা এক মাসে ৪৫ লক্ষ টাকা পর্যন্ত ফেসবুক থেকে ইনকাম করেছেন, গত ৪ থেকে ৫ দিন আগে ওনার ফেসবুক ভেরিফাইড অফিসিয়াল যে ৩ মিলিয়নের যে পেজ যেটা আছে, এই পেজটা ওনার উধাও হয়ে গিয়েছে। তো কেন উধাও হয়ে গিয়েছে এটা নিয়ে লং ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসছি। তো সবাই আপনারা উনি কী ভুল করেছেন এবং আপনারা এই ভুলের আওতায় আছেন কিনা, তো আপনারা এটা জেনে নিন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দেখুন, থট অফ বিল্লাল ওনার কি কোনো কিছু শেখার কমতি আছে? আপনি বলুন। ওনার কাছ থেকে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে আমরা ইন্সপায়ার হয়, কিন্তু উনি নিজের অজান্তে এমন একটি ভুল করে ফেললেন। দেখুন, উনি নিজের অজান্তে এমন একটি ভুল করে ফেললেন, যেই ভুলটি মাল্টিপল টাইমস করার কারণে, অর্থাৎ একই ভুল প্রতিদিন করার কারণে ফেসবুক নিজেই ওনাকে ইনস্ট্রাকশন দিয়ে ফেসবুক কিন্তু ওনার পেজটাকে ভেনিশ করে দিয়েছে। সেটা হলো যে আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন, থট অফ বিল্লাল কিন্তু নেচে গিয়ে হেঁটে হেঁটে ছন্দে ছন্দে মিলিয়ে তিনি কন্টেন্ট ক্রিয়েশন করে তিনি যে ভক্তদের মন জয় করে ফেলেছেন। কিন্তু এখানে সবচেয়ে একটা উদ্বেগের বিষয়, তিনি এমন একটি স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতেন, এটা কিন্তু ওনার নিজের না। তিনি যে স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতেন, তিনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একই স্যাড ব্যাকগ্রাউন্ড তিনি ইউজ করতেন। ওই স্যাড ব্যাকগ্রাউন্ডের যিনি ওনার, তার আগে রাইট ম্যানেজার ছিল না, তার ইদানিং রাইট ম্যানেজার নেয়ার কারণে, ফেসবুক থেকে রাইট ম্যানেজার নেয়ার কারণে তিনি রাইট ম্যানেজারের আওতায় পড়ে তিনি স্ট্রাইক খান। এবং তার ফেসবুক অফিসিয়াল পেজে তিনি কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেছেন, সেখানে স্পষ্ট লিখে আছে যে তিনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার কারণে তিনি স্ট্রাইক খেয়েছেন। এবং এই স্ট্রাইকটা তিনি কিন্তু একবার না, দুইবার না, তিনবারও না, তিনি কিন্তু অনেক দিন যাবৎ অনেকবার তিনি স্ট্রাইক খেয়েছেন। তো বন্ধুরা, এই যে থট অফ বিল্লাল ওনার কী কমতি আছে বলুন? ওনার ফেসবুক পেজটা ভেরিফাইড হওয়া সত্ত্বেও ফেসবুক তার কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণে তাকে ভিনিশ করে দেন। তাহলে আপনি আমরা তো কিছুই না। তো বন্ধুরা, আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশনে যারা মনোযোগ দিচ্ছেন তারা অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকবেন। কোনো ধরনের স্যাড ব্যাকগ্রাউন্ড ইউজ করলেও সেটাকে অনেক এডিট করে ইউজ করতে হবে, এবং স্যাড ব্যাকগ্রাউন্ড ইউজ না করাটা ভালো। প্রয়োজনে আপনি নিজে যে স্যাড ব্যাকগ্রাউন্ড, আপনি যে ফ্রি কপিরাইট ফ্রি যে স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, যেটা স্যাড হোক, হ্যাঁ, ফানি হোক, এই সকল ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, সবাই সতর্কভাবে কাজ করবেন। ফেসবুক এখন কিন্তু অনেক বেশি অভিযান চালাচ্ছে, হ্যাঁ, গণহারে সবার প্রোফাইলে কিন্তু ইস্যু দিয়ে দিচ্ছে। তো এটা নিয়ে ফেসবুক যথেষ্ট পরিমাণ অভিযান চালাচ্ছে। আপনারা সবাই সতর্কতার সহিত কাজ করবেন। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।